আমার সন্তান, আপনার সন্তান বড় হয়ে গেছে, এখনো আযানটা পারে না, ইকামতটা পারে না, নবীর প্রতি দুরূদ শরীফটা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়ায়ে মাসুরা পারে না, দোয়ায়ে কুনুত পারে না, জানাজার নামাজের দোয়াগুলো পারে না, ওযু কিভাবে করে এটা পারে না, তায়াম্মুম কি জিনিস পারে না, ইসলামী শিক্ষায় কোন শিক্ষায় তার ভিতরে নাই। আল্লাহর আদালতে আপনি আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ পাক, আল্লাহর নবী ফরমান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বান্দা, তুমি অভিভাবক হয়েছো, তুমি পিতা হয়েছো, তুমি মাতা হয়েছো, আমি আল্লাহ তোমাকে কিছু দায়িত্ব দিয়ে, তোমার উপরে, সন্তানদের উপরে কিছু দায়িত্ব দিয়ে তোমাকে আমি এই দুনিয়ায় প্রেরণ করেছে। তুমি তোমার দায়িত্বগুলো কেন আদায় করো নাই? তোমার সন্তান এত কিছু পারে না, তোমার মনটা কেন উজাড় হয় না? তোমার মনটা কেন ব্যথিত হয় না? আমার সন্তান, আপনার সন্তান যদি দেখি ওখানে আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাচ্ছে, আগুনের দিকে চলে যাচ্ছে, আমি আপনি কি করব? আমার আপনার মনটা ছটফট করবে, দৌড়ে গিয়ে আমার সন্তানকে ধরবো। কিন্তু আমাদের সন্তানেরা যে জান্নাতের দিকে না গিয়ে বরং জাহান্নামের দিকে যাচ্ছি, কোথায় আমরা? আমাদের সন্তানেরা এমন হয়ে গেছে, নামাজের আজান হয়, মসজিদে আসে না, মসজিদে আসলেও দুষ্টামি করতে থাকে, সপ্তাহে একবার আসে, আমাদের মনের মধ্যে কোনো চটপট নাই। আমাদের ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা নাই, আমাদের মনের মধ্যে কোনো দুঃখ নাই। আহা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ায় কেন প্রেরণ করেছে এটাই আমরা ভুলে গিয়েছি। আমরা যে আশরাফুল মাখলুকাত, আমরা যে শেষ নবীর উম্মত, যে নবীকে না বানাইলে দুনিয়াতে কিছুই বানাইতো না, ওই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত সুপারিশ করেছে আল্লাহ তাআলার কাছে। ওগো আল্লাহ, এমন নবীর উম্মত হইয়া যদি বাঁচতে পারতাম, নিজেকে ধন্য করতাম। নবী হিসাবে পরিচয় না দিয়ে বরং সেই নবীর উম্মত হিসাবে পরিচয় দিতে পেরে গর্ববোধ করতাম। আজ আমরা ওই নবীর উম্মত হইয়া আল্লাহর কদমে একটা কদমে সিজদা দিতে পারি না। কেন? কেন ভুলে গিয়েছি আল্লাহকে? আল্লাহ আমাকে আপনাকে কেন বানাইছে এটাও ভুলে গিয়েছি। এই দুনিয়াতে আমরা কেন আসছি সেটাও ভুলে গিয়েছি। দুনিয়ার রং তামাশায় নিমজ্জিত আছি, দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া করছি, নেতামি করছি, ঘোরাফেরা করছি। আজান দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা মনোযোগ ওই দিকে নাই, বরঞ্চ আমরা দুনিয়ার তামাশা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কামাই রোজগার, দুনিয়া নিয়ে পড়ে আছি। আজ যদি আপনি আমি মরে যাই, দুনিয়ার মধ্যে যে সংসারের জন্য খাচ্ছি, ওই সংসার আমার আপনার মৃত্যুবরণ করার পরে কিন্তু থেমে থাকবে না, থাকবে নিও। আপনি দেখেন আজকে হলুদ নাই, আজকালকে মরিচ নাই, আপনি আমি যদি মৃত্যুবরণ করে তাদের ওই হলুদ মরিচ না থাকা, এটা কি পড়ে থাকবে? এটা এক না একভাবে ম্যানেজ করা হবে। কিন্তু আমরা যে সংসারের পিছনে পড়ে নামাজ রোজা সব ছেড়ে দিয়েছি, আমরা যে সংসারের পিছনে পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, ওই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহর আদালতে আমরা কি জবাব দিব? আল্লাহর নবী ফরমান, তোমাকে আল্লাহ তাআলা, আমাকে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। ওই দায়িত্বগুলো যদি আমি আপনি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়িয়ে যাই, কি জবাব দিব? কেন দুনিয়াতে প্রেরণ করছি আমি আল্লাহ, কি করেছো? আমাদের আপনাদের কোনো জবাব থাকবে না। এই কারণে ভাই, সময় থাকতে সময়ের কদর করেন, সন্তানাদিদের হক গুলো আদায় করেন। ওই সন্তান বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই। আমার আপনার যে সন্তান রয়েছে, ওই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার
কাঠগড়ায় মামলা দায়ের করে আমার আপনার কি উপায় হবে? যদি বলে আমার বাবা এমন একজন বাবা ছিল, আমি নিজেও নামাজ পড়তাম না, আমার বাবাও নামাজ পড়তো না, আমি নিজেও অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিলাম, আমার বাবা কখনো বাধা দিত না, আমার বাবা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিল, আমার বাবা এমন ছিল যে বাবা আমার নামটা পর্যন্ত ভালো রাখে নাই, ইংরেজি বাংলা উর্দু ফার্সি মিলাই একটা নাম রাখছে, নাম রাখার বিষয়টাও আমার বাবা তদন্ত করে নাই, আলেম ওলামাদের কাছে যায় নাই। আমার বাবা এমন ছিল, আমার যেই সমস্ত হক গুলো রয়েছে ওই হক গুলো যথাযথভাবে আদায় করে নাই। আমার বাবা এমন ছিল, আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না, আমার মা কোরআন তেলাওয়াত করতে পারতো না গো, আমাদের পরিবারের মধ্যে দ্বীন ইসলাম কিছুই ছিল না। আমার বাবা ছিল পরিবারের মধ্যে কর্তা, আমার বাবা ছিল পরিবারের মধ্যে মেম্বার, প্রধানমন্ত্রী, আমার বাবা ইচ্ছা করলে সব কিছু পারতো, কিন্তু আমার বাবাও বেলাইনে চলতো, আমার বাবাও নামাজ পড়তো না, আমরাও নামাজ পড়তাম না, ফজরের সময় আমরাও 7টা বাজে 8টা বাজে উঠতাম, আমার বাবাও 8টা বাজে উঠতো, কেউ কারোরে বাধা দিত না, কেউ কারোরে বলতো না। ওই সময় আল্লাহ তাআলার আদালতে যদি আমাদেরকে এই বলে বলে আমাদের সন্তানেরা বিচার দায়ের করে, মামলা দায়ের করে, আমাদের উপায় থাকবো নি ভাই, উপায় থাকবো নি। এই কারণে আমাদের কর্তব্য হলো আমরা নিজেরাও ভালো হয়ে যাব, নিজেরাও নামাজ পড়বো, নিজেরাও সঠিক পথে চলবো, আমাদের সন্তানাদিরাও যাতে করে সঠিক পথে চলে সেই ব্যবস্থা করেই যেতে হবে, না হয় আল্লাহ তাআলার দরবারে আমরা কাঠগড়ায় আসামি হয়ে যাব, ওই সময় লক্ষ লক্ষ মানুষের সামনে লজ্জিত হতে হবে।